এই ঈদ বোনাস শাশুড়ির হচ্ছে বোনাস উঠতেছে, বোনাস উঠার পালা এখন। তো সবার আগে আব্বা সর্বপ্রথমে হচ্ছে আমার শ্বশুরে দিতেছে আমার শাশুড়ির বোনাস। নেন বোনাস নেন, বিসমিল্লাহ বলে নেন। আপনার ব্যাগটা কো? ছেলে দিয়ে দিল। প্রথম বোনাস শুরু করলাম আমার শ্বশুরে দিয়ে। আমার বোনাস ক্যামেরাম্যানের বোনাস বোনাস দেন। 4 মিনিট পরে দেখতেছি। দেখ না মুসাফির আইছে আমরা কো দান মাংস এই দাম বাবা দিয়ে দেই। এবার আন্টির বেলা পোস্ট করে দিছি দেখ। এই যে ঈদ বোনাস মা দাদি কি দেখ মুস্কান কো? এই যে মুস্কান দাও তোমার খালামুনি দি এই যে বাবা দাদা দাও এটা পাপ্পা দিয়া দাও লগে। খুশি আপনারা বেশি বেশি করে ভিডিওটা চ্যানেলটা দেখছেন। এটা আরেকবার কইয়া দে। আপনারা সবাই দেখবেন, বেশি বেশি করে সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমরা জান মামানি দিব না? ওকে শেষ। কেমনে থাকবো কেমনে থাকবো শুনি দি কেমনে থাকবো দেখ আমারে দেখি দাঁড়া। বাবা বাবা তোমার বাবাই কি কয় হে পরে ঘরে যাও। হ্যাঁ বাইরে বগলে যাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর আশিস রহমতে আমরা খুব ভালো আছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো যে যে দেখতেছেন আমার এই ব্লগটা, যেখান থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও দাওয়াত অভিনন্দন। আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন, মিষ্টি নাস্তা করে যাবেন ইনশাআল্লাহ। তো আজ হচ্ছে এত পরিমাণে ঝামেলা আমাদের বাড়িতে। আমি হচ্ছে সকাল সকালে ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিছি, ঘর ঝাড়ু দিছি, তারপর হচ্ছে থালা বাসনগুলো ধুইছি। তো আমি একদম হচ্ছে ভোরে মানে ফজরের নামাজ পড়ে আজ হচ্ছে আর ঘুমাই নাই। তো তারপরে হচ্ছে শুরু করলাম, মেয়েকে হচ্ছে রাত্রেবেলা মেহেদি দিতে পারি নাই, কারণ এত পরিমাণে জ্বর হয়েছে আমাদের গ্রামের এদিকে। তো এজন্য হচ্ছে কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকার কারণে হচ্ছে আমরা ওদের হচ্ছে মেহেদি দিতে পারি না আন্দারে, কারণ আমাদের বাড়িতে হচ্ছে আইপিএস নাই। তো মোমবাতি দিয়ে হচ্ছে আমরা ইফতার করছিলাম আজকে, গতকালকে রাত্রে চাঁদ রাতে আর কি। তো এজন্য হচ্ছে ওদেরকে অন্ধকারে হচ্ছে আমি মেহেদি দিতে পারিনি। তো সকালবেলায় হচ্ছে ওদেরকে নিয়ে আমি হচ্ছে মেহেদি দিতে পারি না, তো আমার ফুফাতো বোনকে দিয়ে হচ্ছে ওদেরকে সুন্দর করে মেহেদি দেওয়া আনছে। আমার মেয়েকে মেহেদি দেওয়াই না, তারপর হচ্ছে তাড়াতাড়ি করে হুটহাট করে হচ্ছে গোসল করাই দিছি। আর গোসল করাই হচ্ছে জামা কাপড় পরাইছি। আর জামা কাপড় পরানোর পরে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি, মানে ঝিরঝিরেভাবে পড়তেছে, ছেলেমেয়েরা যদি বাইরে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে। তো সেজন্য হচ্ছে বাইরে নিলাম না, ঘরের ভিতরে হচ্ছে ওদেরকে সুন্দর করে সাজুগুজু করাই দিলাম। তো এদিকে হচ্ছে আমার ননদও হচ্ছে ওদেরকে সুন্দর করে সাজুগুজু করে দিতেছে। আর আমার ছেলে হচ্ছে সকাল ভোরে ও হচ্ছে 7:30টার দিকে হচ্ছে ওকে আমি রেডি করে দিছি, কারণ ওর বাবার সাথে হচ্ছে নামাজে গেছিলো। আর নামাজ থেকে ওর বাবা যখন আসার পর হচ্ছে আমার মেয়েকে আমি রেডি করাইছি। এখানে হচ্ছে মেয়েকেও রেডি করে দিতেছি। আর সুন্দর করে মানে এত পরিমাণে খুশি ওরা যে আজকে ঈদের দিনে ওদেরকে হচ্ছে আমি মনোযোগ সহকারে সাজাই দিতেছি। আর ওরাও খুশি, কত সুন্দর। যাও 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 সবার সাথে যে নামাজ পড়তে যাও। সময় কাটাই লাভ নেই। একটু দাদা ওই যে বেহা হয়ে খারাপ হয়েছে, ওর পাটা সুন্দর কত মাছ। আরে তোলেন চাপ তোরি লাগবে না। আসো এই যে আপু, ওই যে এই যে
আমার মাইয়া গোসা করছে তুম্বা ফুলাইছে তুম্বা। তো মিষ্টি নাস্তা হচ্ছে সকালবেলা মুশফিকার দাদি রান্না করছে, আমি এখন হচ্ছে আবার সবার জন্য দুপুরে খাবার রান্না করতেছি। এখানে হচ্ছে আমি গরুর গোশ রান্না করব আর হচ্ছে মুরগির গোশ রান্না করব, ভেন্ডি ভাজি করব। তো সেই জন্য হচ্ছে সব কিছু কুইটা কাইটা নিতেছি। আর পাশে আমার মেয়ে একদম বেজার কোজার হয়ে বসে আছে, ওর বাবার সাথে কি যেন একটা হয়েছে, তো অভিমান করে বসে আছে। তো সবাই হচ্ছে আমরা একসাথে বসে মিষ্টি নাস্তা করলাম, তারপর হচ্ছে বসে পড়লাম এই পেঁয়াজ কোটাকুটির জন্য। আমি হচ্ছে আজকে এই ঝামেলার জন্য হচ্ছে আজকে আমি ঈদের জামা কাপড় পরতে পারি না, কারণ এটা আমি যেটা পরছি এটা আমার খুব পছন্দের একটা কাপড়, তো সেজন্য হচ্ছে আমি এই 3 পিসটা পরছি। আর এই 3 পিসটা যে সেলোয়ার সেটা হচ্ছে আমি আজকে পরি নাই, কারণ ওটা পরলে হচ্ছে দাগ পড়ে যায় আর আমি পইরাও শান্তি পাই না, অনেক পরিমাণে ঢোলা। আর আমি অত ছেঁড়ানো ওই জামা কাপড় আমি একটু কম পরতে পারি, তো সেজন্য হচ্ছে পরি নাই। আর ঝামেলা বেশি, তো সেজন্য হচ্ছে অত একটা বেশি গর্জিয়াস জামা কাপড় পরলাম না। বাড়িতে অনেক রান্না বাড়া মেহমান। না লয়ে যা আমরা খাইবো না শুনো এখন দেখি 20,000 পুরাইছে তো এই পর্যন্ত আরো 20,000। আরে সাগরের তলে মাটির নিচে সফর করায় রাখছে। এত দেরি করলেন আর খাওয়া করবেন কোন সময় আমার একটা মানুষের কত কম করে আপনি মামার বিশেষ নাই কত কথা তুই লালাইটা হচ্ছে আরে রে ঘরে হেন খাওয়া দাওয়া শেষ করেন এই ঘরে আর বাড়িতে যাইতে দিবি না এখানে মানে 30 টাকা হিসাব করো না বাবা কিন্তু দাও বেজারাই মনে আছে বাবা বাবা। সব মেহমান বিদায় করে বাড়ির সমস্ত ঝামেলা শেষ করে সন্ধ্যার সময় কোনো রকম বোরখাটা পরে চলে রওনা হলাম হচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। আর ঈদের দিন যদি বাবার বাড়ি না যাই তাহলে ঈদ মনে হয় সম্পূর্ণ হবে না, তো সেজন্য হচ্ছে বিকালবেলায় মেয়েরা বেশি যায়, তো আমার হচ্ছে বিকালবেলা বেশি ঝামেলা ছিল সেজন্য যাইতে পারি নাই। বাড়ির থেকে বের হইতে একদম মাগরিবের আজান দিয়ে ফেলছে। আমার বোন আসছিল আমাদেরকে নেওয়ার জন্য, তো এই যে হচ্ছে আমার বোন, আমরা 2 বোন আর হচ্ছে সাথে আমার বাগনি, তারপর হচ্ছে আমার মামা শ্বশুর ঘরে ননদ, আমার ছেলে মেয়ে, তারপর হচ্ছে মুশফিকার বাবা। তো আমরা সবাই মিলে হচ্ছে আমার বাবার বাড়িতে যাইতেছি, সবাই আমাদেরকে হাসি মুখে বিদায় দিতেছে। তো বেড়াইতে না পারলেও যদি 2 দিনও থাকি তাও হচ্ছে বাবার বাড়িতে ঈদের দিনের যে আনন্দটা, যে উপভোগটা, তো শ্বশুর বাড়িতেও করতে পারলাম, বাবার বাড়িতেও করতে পারবো, সেজন্য হচ্ছে চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ঈদ সম্পূর্ণ খুব ভালো কাটছে। আর ঈদ তো যতটুকু জানি যে 3 দিন হয়, যাতে আমাদের ঈদ ভালো। তুমি তোমার ওই ইয়ের কোলে যাও, তুমি তোমার খালামণির কোলে যাও, পিছনে বসে কি হয়েছে? ভালো হয়েছে। জুতা খুলেনি? না খুলে না, জুতা খুলে তোমার মামারে কইও। ভালো করে লাগাই না। খারান মোবাইল